चुड़ैला तेनू मेरे नालों ज्यादा प्यारियां ने। রেডক্লিক রেখা, যে রেখা একদিন ভাগ করেছিল একটি ভূখণ্ডকে, আজও বিভক্ত করে রেখেছে দুটি জাতিকে। ভারত ও পাকিস্তান প্রতিবেশী হয়েও যেন দুই চিরশত্রু। এমন এক সময় সেই রাজনীতির আঁচে এসে লেগেছে বিনোদনের রঙিন পর্দায়ও। দিলজিৎ দোসাঞ্জ পাঞ্জাবি সঙ্গীত আর বলিউডের জনপ্রিয় মুখ এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন সর্দারজি 3 সিনেমাকে ঘিরে। কারণ সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। স্রেফ এই কারণেই সিনেমাটি ভারতে মুক্তি নিয়ে তৈরি হয়েছে বিস্তর জটিলতা। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তার বিরুদ্ধে সরব হয়ে বলেছে জাতীয় স্বার্থের প্রতি অবজ্ঞা করেছেন দিলজিৎ। পাকিস্তানের শিল্পীকে প্রাধান্য দিয়ে তিনি অপমান করেছেন ভারতীয় সেনাদের আত্মত্যাগ, এমনকি তার সমস্ত কাজও নিষিদ্ধ করার দাবিও উঠেছে। সোশ্যাল মিডিয়ায় চলছে এক প্রকার বিদ্রুপ, কেউ তাকে দেশদ্রোহী বলছেন, কেউ আবার তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন। এই বিতর্কের মাঝেই সামনে আসে দিলজিতের একটি পুরনো সাক্ষাৎকার, যা এবার নতুন করে ভাইরাল। গ্র্যামি সম্মানে অংশ নিতে গিয়ে আন্তর্জাতিক সাংবাদিক পেনোসে পানার সামনে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, আমি এই গোটা বিশ্বের একজন সন্তান, এই পৃথিবী আমার মাতৃভূমি। তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল এক মানবিক আহ্বান, সীমানা নয়, মন হোক মেলবন্ধনের। তিনি বলেন, পৃথিবী জুড়ে চলছে যুদ্ধের উত্তাপ, রাষ্ট্রেরা একে অন্যের বিরুদ্ধে অস্ত্র তুলছে। আমরা কি পারি না সেই অন্ধকার একটু আলোর মতো সঙ্গীত কিংবা সিনেমা দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিতে? দিলজিৎ আরও বলেন, রাজনীতি তার কাজ নয়, তিনি এক শিল্পী, আর শিল্পীর কাজ ভাষা, জাতি, ধর্ম, সীমান্তের ঊর্ধ্বে গিয়ে মানুষের হৃদয় সুরের ছোঁয়া দেওয়া। আমি নতুন বিতর্কে জড়াতে চাই না, জীবনকে ভালোবাসি। প্রতিটি মুহূর্ত আমার কাছে একটি গান, যা মানুষকে জুড়ে দেয়, ছিঁড়ে দেয় না। সর্দারজি 3 শুধুমাত্র একটি সিনেমা নয়, তা যেন হয়ে উঠেছে এক নতুন জিজ্ঞাসার প্রতিচ্ছবি। শিল্প কি দেশকে ছাড়িয়ে যেতে পারে না? একটি সীমান্ত কি শিল্পীর কণ্ঠ থামিয়ে দিতে পারে? এই বিতর্কের শেষ কোথায় তা হয়তো সময়ই বলবে।